মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যারের ভালোবাসা দেখেছ, এইবার ছবল খাবে। আমি তার ব্যবস্থা করবই আনন্দী। সাপ লুটো খেলায় বারবার বারবার কেন আমরাই সাপের মুখে পড়বো? কিন্তু সুপায়ন্দা না সেটা নয়, উনি দোষী, উনি খুনি। তাই সুপায়ন্দার জন্য চোখের জল ফেলাটা কিন্তু অন্যায়। আনন্দী বলছি আমি এবার আসি। হ্যাঁ আসি মানে? তুমি তো বললে তুমি কি একটা জরুরি কথা বলতে এসেছো, তো সেটা বলে যাও। হ্যাঁ জরুরি কথাই ছিল, কিন্তু এমন একটা সিচুয়েশন। আসলে তুমি তো সাসপেন্ড, কতদিনের জন্য সাসপেন্ড, কবে থেকে জয়েন করবে ক্লাস? দেখো মানে একটার পর একটা ক্লাস তোমার মিস হয়ে যাচ্ছে। আমি বলি কি সুন্দর, শোনো, তুমি তো জানো যে বাড়িতে কেউ কিছু জানে না, আমিও কাউকে কিছু জানাইনি, আমি এমনকি স্যারকেও কিছু বলিনি। কিন্তু এটা নিয়ে না আর কিছু বলো না। হ্যাঁ কি বলতে পারেননি আনন্দী? কি এমন কথা যা আমাকে বাড়ির কাউকে বলা গেল না, অথচ দুদিনের একজন বন্ধুকে আপনি অনায়াসে বলে দিতে পারলেন? স্যার না, আমি মানে ওই না মানে স্যার আপনি বলছিলাম কি আনন্দী, আপনি তো স্পষ্টবাদী, স্পষ্টভাবে কথা বলেন। আজকে কি এমন হলো বলুন তো যে আপনাকে যার জন্য ফাম্বেল করতে হচ্ছে? আপনার জীবনে কি এমন ঘটলো বলুন? স্যার আপনি যে চেঞ্জের কথা বলছেন সেই চেঞ্জের কথা আমি ভাবতেও পারি না স্যার। আপনি আমার আইডল। আর আপনাকে আমি কি করে বলবো স্যার যে আমি সাসপেন্ড হয়ে বসে আছি? আনন্দী চুপ করে থাকবেন না, বলুন কি ঘটলো। একবার মনে হচ্ছে আপনাকে বলেই দিই, সত্যিটা জানলে হয়তো আপনি আমাকে হেল্প করলেও করতে পারেন, তাই না? ফ্রেশার্স ওয়েলকাম। নবীন বল, ওখানে কি পারফরমেন্স হবে সেটা নিয়েই কথা বলছিলাম। আসলে স্পেশাল পারফরমেন্স, অথচ আনন্দীর এখনো কিছুই রেডি করা হয়নি। হে ভগবান, এ তো আমাকে বাঁচাতে গিয়ে সুন্দর তো আগুনে ঘি দিয়ে দিল। হয়ে গেল, ফুল কেস খেয়ে গেলাম। তাই আপনাকে জানাতে পারেনি। অসাধারণ, অপূর্ব। আমি এতদিন জানতাম ডাক্তারি ছাড়া আপনি শুধু গোয়েন্দাগিরিটা করছেন, কিন্তু এখন দেখছি না, আপনার মাথায় অনেক কিছু চলছে। ভূত, পোকামাকড়, যেমন ধরুন আপনার পার্টির ভূত, লেখাপড়া বাদ দিয়ে বাগানে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে কথা বলা, অনেক কিছু করছেন আপনি। না না স্যার, আমার মাথায় এসব পোকা, ভূত, প্রেম কোনো কিছুই ঘুরছে না। আমার মাথাতে ডাক্তারই ঘুরছে। মাথায় কি চলছে সেটা মানুষের কাজই বলে দেয়। এন্ট্রান্স পরীক্ষা দিলেই যে ভালো ডাক্তার হওয়া যায় না, সেটা আজকে আবারও প্রমাণ পেলাম। হে সুন্দর, এই তুমি খামোখা এরকম বানিয়ে বানিয়ে মিথ্যা কথা কেন বলতে গেলে বলো তো? আরে আমি তো তোমার ভালোর জন্যই বললাম। ওহো, আরে সরি ভাই, ভেবে স্যার তো রেগে গেছেন। শোনা, আমি না ভেতরে যাচ্ছি, তুমি এসো কেমন? স্যারের ভালোবাসা দেখেছ, এইবার ছবল খাবে। আমি তার ব্যবস্থা করবই আনন্দী। সাপ লুটো খেলায় বারবার বারবার কেন আমরাই সাপের মুখে পড়বো? দিদি ভাই, দিদি ভাই, হ্যাঁ রে, তুই কি পাথর হয়ে গেলি? কথা বলছিস না কেন? ও দিদি ভাই, কি মুশকিল। একটু জল জল মা, তাড়াতাড়ি জল দাও। কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে দিদি ভাই, চোখ খোল দিদি ভাই। মেয়েটার কিছু হবে না তো? এই তো অন্তিকা, এই তো আরে আমাকে দাও, ওইভাবে হবে না। অন্তিকা, অন্তিকা ওঠো তো মা। অন্তিকা ওঠো, ওঠো ওঠো। চোখ খোল না তুই। ও কল্যাণীজি, তো তুমি তো না, একটু দেখো না আমার মেয়েটা কি হলো। ওটা আগে কখনো এরকম হয়নি। ও অন্তিকা, মা গো, চোখ খোল মা। ও মা, আমরা সবাই আছি তো, অন্তিকার কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না মানে? বললেই হলো? কোন স্ত্রী সহ্য করতে পারে এটা? তার স্বামীকে পুলিশে টানতে টানতে ধরে নিয়ে চলে গেল, চোখের সামনে মেয়েটা দেখলো না, মনে তো একটা চাপ পড়ে। অন্তিকা, অন্তিকা ওঠো তো মা। মা তুই চোখ খোল মা, একবার তাকা। ও অন্তিকা, ওঠো 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 মা, ওঠো তো, ওঠো। উনি একটু বেশি কথা বলছেন না? হ্যাঁ শোনোনি, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। ওঠো, তোমার বরের কিচ্ছু হবে না মা। এই তো আমার মেয়ে চোখ খুলেছে।
সুপায়ন সুপায়ন, ওই দেখো এর মধ্যেও ঠিক ওর বরের কথাই ভেবে যাচ্ছে। ভয় পেও না মা, সুপায়ন ঠিক ফিরে আসবে, ওর কিচ্ছু হবে না। না অন্তিকা, সুপায়ন আর ফিরবে না। সুপায়ন যেটা করেছে তারপরে তুমি ওনার সাথে সম্পর্ক রাখবে, কোনো প্রশ্নই ওঠে না। জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু ও যা যা করেছে তারপর সমাজে ওর ঠাঁই হতেই পারে না, কখনো না। এইসব কথা বলার এখন কোনো সময় নয়। হ্যাঁ ওঠো তোমা, তুমি চলো চলো, তুমি ঘরে চলো চলো, আমি তোমাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি আরাম পাবে। কি যে সমস্ত কথা, এখন কি এই সমস্ত কথা বলার সময় নাকি? ও মামা, সুপায়ন তো জেলে পুলিশ কি বলছে গো মা? আরে এইসব কথা পরে হবে, ছাড়ো তো ছাড়ো, চলো চলো তুমি আমার সঙ্গে সরে চলো মা। হ্যাঁ চলো। কি যে সব হচ্ছে তা কে জানে। যতদিন বাঁচবো ততদিন এই অনাসৃষ্টিগুলো আমাকে দেখতে হবে। মা গো, তুমি দেখো মা, সব দিক রক্ষা করো মা, সব দিক রক্ষা করো। সবে তো কলির সন্ধে মাসিমা, আবার নতুন করে খেলা শুরু হবে। এখন একটা ছোট্ট ব্রেক, ছেলের বউকে আগে সুস্থ করি, তারপর ওকেই ঢাল বানিয়ে যুদ্ধে ফিরব। আর এইবার আসবে আমার ছোট ছেলে। খুব ভাবনা, এই ভাব আমি ভেঙে ছাড়ব, আর এটাই হবে আমার পরের দান। রুটিন হচ্ছে রুটিন, কোথায় রুটিন? আজকে সব ছিঁড়ে দেবো, পড়াশোনা বাদ দিয়ে সব হচ্ছে। রুটিন বানিয়েছে, দরকার নেই পড়াশোনা। কোথায় রেখেছে রুটিনটা? রুটিন আজকে ছিঁড়েই ফেলে দেবো, কোনো দরকার নেই এসব পড়াশোনা। রুটিনটা কোথায়? রুটিনটা কোথায়? এক্ষুনি দিন আমাকে রুটিনটা দিন। কেন স্যার, রুটিনে কি হবে বলুন? কি হবে মানে? আমি ছিঁড়ে ফেলে দেবো রুটিনটা, কোনো দরকার নেই। আর তার বদলে একটা অন্য রুটিন বানিয়ে দেবো, সেখানে আপনি কখন আড্ডা মারবেন, কখন নাচ করবেন, কখন গান করবেন, কখন বন্ধুদের সঙ্গে পার্কে ঘুরে বেড়াবেন, সব লিখে দেবো। কোথায়? স্যার প্লিজ প্লিজ, আপনি একটু শান্ত হন, আপনি আমার দিকে তাকান। কি শান্ত হবো? কি শান্ত হবো? ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, আমারই ভুল। আমি ভরসা করেছিলাম আপনার অ্যাম্বিশনকে, ভুল আমার। আপনি আমার স্বপ্নের উপর ভরসা করে ভুল করেননি স্যার। সময় চলে যাচ্ছে, সবাই সবটা সময়ে জানার আগে আমি সবাইকে সবটা জানাতে চাই। কোথায় রুটিনটা দিন আমাকে, রুটিনটা দিন তাড়াতাড়ি। না নন্দী, আজকে আর স্যারকে আটকানো যাবে না, সত্যিটা ওনাকে বলতেই হবে। কিন্তু মানুষটা যে কষ্ট পাবে। রুটিনটা দিন। সেদিন হাত থেকে রুটিনটা কেড়ে না নিলেই হতো, সেই দেখাতেই হলো। আমি আপনাকে আজকেই সব বলতাম স্যার। সাসপেনশন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।